আমিও বললাম আচ্ছা ঠিক আছে জাগা, ওর স্বপ্নে তো আমার স্বপ্ন, আর আমি তো ওর স্বপ্ন কোনোদিন বাধা দিই নাই। ও যা করতে চাইছে আমি তাই করতে দিছি। এরপরে আমার ভাইটা বিদেশে চলে গেল। আপনি জানেন আমার ভাইটা যতদিন ছিল ওর বউটা আমার লাগে ভালোই ব্যবহার করতো। যে আমার ভাইটা বিদেশে চলে গেছে, এই ওই বউ না কেমন যেন হয়ে গেছে, আমরা দেখতেই পারে না, আমরা খাইতে দিত না, কিছু না, আমার লাগে দুর্ব্যবহার করতো। এমনকি আমার ভাই লাগে কথা পর্যন্ত কইতে দিত না। আমার ভাই যখনই ফোন দিত কইতো আমি এই কাম করতেছি ওই কাম করতেছি, আমার কথা কইতে দিত না। এরপরে তো একদিন আমার বাড়ি থেকে বাইর করে দিছে। বেরা বেরা এই বাড়ি থেকে বেরা। দোলা, তুমি এটা কি করতেছো? তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো মানে? হ্যাঁ, তুমি বাড়ি থেকে বাইর করে দিলে আমি কই থাকুম? হ্যাঁ, কি খামো? তোকে যে এতদিন এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এটাই তো তোর কপাল ভালো। আমি তো অপেক্ষা ছিলাম যে কখন তোর ভাই এই বাড়ি থেকে যাবে আর তোকে আমি এই বাড়ি থেকে বের করব। আজকে সেদিন এসেই গেছে। এখন তোর দুই চোখ যেখানে যায় সেখানে চলে যা যা। দোলা, তুমি খুব ভালো করে জানো আমার ছোট ভাইটা কত আদরের। হ্যাঁ, আর তোমার আমি কত শখ করে আমার ভাইয়ের বউ বানায় আনছি, আর তুমি কিনা এখন যেই আমার ভাইটা বিদেশ চলে গেল তুমি আমার এই বাড়ি থেকে এরকম দূর দূর করে তাই দিতেছো। তো কি করব? আমার সংসারের অন্ন যা ধ্বংস করতেছিস এটা তো তুই বুঝবি না, এটা তো আমি বুঝি। কারণ অন্ন তো ধ্বংস হচ্ছে আমার, তোর তো আর ধ্বংস হচ্ছে না। তোর অন্ন যদি কেউ ধ্বংস করতো তাহলে তুই বুঝতি কত ধানে কত চাল। এখন রাস্তায় গিয়ে ভিক্ষা করে খা যা। দেহ দোলা, আমার ভাই যদি জানতে পারে যে তুমি আমার এরকম দূর দূর করে তাড়াইতেছো, তাহলে দেখো আমার ভাই কিন্তু তোমারে ছাড়বো না। আরে আপা শোন, আমি তো তোকে এক বিন্দু সহ্য করতে পারি না। শুধু এতদিন কেন সহ্য করছিস জানোস? শুধুমাত্র তোর ভাইয়ের জন্য। যে তোর ভাই বিদেশ গেছে অমনি আমার তোকে বের করার একটা সুযোগ হয়ে গেছে। তুই এটা এখনো বুঝতেছিস না? দেখ তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না, ভালো ভালো আমার চোখের সামনে থেকে দূর